হ্যালো ছাত্র বন্ধুরা, কেমন রয়েছো? তো বাংলায় যেরকম আমরা সিলেবাসটা দেখে নিয়েছি দ্বিতীয় ইউনিট টেস্টে, ঠিক একই রকম ভাবে ইংরেজিতে তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে এবার দ্বিতীয় ইউনিট টেস্ট সেটা আমরা দেখে নেব, এবং প্রশ্নের ধরন কি কি রয়েছে, গ্রামারের অংশ থেকে কোন কোন বিষয়গুলো তোমাকে এবার পড়তে হবে সেগুলো আমরা দেখে নিব। ওকে, তো এই বাংলা এবং ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞানের সিলেবাসটা যদি তোমরা এখনো না জেনে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। তোমাদের সাজেশন কিন্তু দেব, সিলেক্টিভ কতগুলো প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো ভালো করে পড়বে, ঠিক আছে? তো চলো আমরা ইংরেজি থেকে যেসব চ্যাপ্টারগুলো আছে সেগুলো দেখে নিয়ে তারপরে প্রশ্নের ধরন কী রয়েছে, কত কত নম্বরের প্রশ্ন হবে সেগুলো আমি তোমাদের এক এক করে তুলে ধরেছি। পারলে নোট করে নেবে, কেউ যদি জানা থাকে তাহলে তো সেই অনুযায়ী পড়াশোনা করতে থাকবে, এবং কেউ যদি না জেনে থাকো তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে যাও যে ইংরেজি থেকে দ্বিতীয় ইউনিট টেস্টে কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে বা সম্পূর্ণ সিলেবাসটা কী রয়েছে এবং প্রশ্নের ধরন, এগুলো নোট করে রাখো এবং সেই অনুযায়ী পড়াশোনা করো। তাহলে দেখবে খুব সুন্দর একটি তুমি পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা হলে গিয়ে এই দিক ওই দিক আর টাকাতে হবে না, ঠিক আছে? বন্ধুদের কী লিখলি রে একটু বল, ঠিক আছে? এরকম ভাবে তোমাকে আর করতে হবে না, নিজেই পড়াশোনা করে দেখবে। অন্যেরটা কেন দেখতে যাবে? তো অন্যের যে যা লিখছে সেটা তো ভুলও হতে পারে, তাই না? সুতরাং তুমি নিজে পড়াশোনা করো, নিজে পরীক্ষা লিখে আসো, ঠিক আছে? তবেই কিন্তু তুমি একটা ভালো ছাত্র হতে পারবে, এটা কিন্তু মনে রাখবে। পরীক্ষা হলে গিয়ে ওই এই বন্ধু কী লিখলো, ওই বন্ধু কী লিখলো, এইভাবে যদি তুমি মানে কালেক্ট করে লেখো তাহলে তুমি ভাববে যে আমি কিন্তু এখনো ঠিকঠাক মতো পড়াশোনা করছি না, কারণ ঠিকঠাক মতো পড়াশোনা করলে আমি নিজেই প্রশ্ন উত্তর লিখতে পারতাম, তাই না? অনেকটা আমাকে দেখতে হতো না। সুতরাং নিজেই পড়াশোনা করো, নিজে পড়াশোনা করলে নিজের কাছে থাকবে এবং তুমি একটা ভালো স্টুডেন্টও হতে পারবে। সময় নষ্ট করবে না, পড়াশোনা করো। পড়াশোনার গুরুত্ব কিন্তু অপরিসীম, এটা বলার অপেক্ষা রাখে না, ঠিক আছে? চলো আমরা এখন কথা না বাড়িয়ে সিলেবাসটা দেখে নিই। ইংরেজি থেকে দেখবো হচ্ছে সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন, অর্থাৎ দ্বিতীয় ইউনিট টেস্ট রয়েছে, সেই ইউনিট টেস্টের সিলেবাস এবং প্রশ্নের ধরনটা আমরা দেখে নেব। দেখো, সিলেবাসে তোমাকে এবার পড়তে হবে লেসন নাম্বার 5 পড়তে হবে, অল সামার ইউনিটি, এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। দ্বিতীয়তে রয়েছে হচ্ছে লেসন 6, অর্থাৎ পরপর রয়েছে চ্যাপ্টারগুলো, ঠিক আছে? 4, 5, 6, 7 নম্বর চ্যাপ্টার রয়েছে টম লস এ ট্রুথ। এই চ্যাপ্টারটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, অনেকগুলো প্রশ্ন হয় পরীক্ষা হলে, ঠিক আছে? তারপরে লেসন নাম্বার পড়তে হবে 8। এই 1, 2, 3, 4 এই 4টে লেসন তোমাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে এবারে গ্রামারের অংশ থেকে কোন কোন বিষয়গুলো রয়েছে, গ্রামার অ্যান্ড দ্য ভোকাবুলারি থাকবে। আমি তোমাদের দেখাবো যে কীভাবে আসবে, কত নম্বরের প্রশ্ন আসবে। তারপরে হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন আছে, এটা তোমরা অনেক ছোটোবেলা থেকেই পড়ে আসছো, ঠিক আছে? এইখান থেকে প্রশ্ন হবে 3 নম্বর। তারপর হচ্ছে প্রেজাল ভার্ব, এই প্রেজাল ভার্ব থেকে ইম্পর্টেন্ট প্রেজাল ভার্বগুলো আমি তোমাদের দিয়ে দিব, ঠিক আছে? এবং হচ্ছে রাইটিং স্কিল থেকে থাকবে হচ্ছে নিউজ পেপার রিপোর্ট, এটা তোমাকে ভালো করে লিখতে হবে, ঠিক আছে? তাহলে এই হলো ইংরেজি থেকে তোমাদের কমপ্লিট সিলেবাসটা, ঠিক আছে, দ্বিতীয় ইউনিট টেস্টে। এবার চলো আমরা দেখে নিই প্রশ্নের ধরন কীরকম থাকবে, অর্থাৎ এগুলো থেকে কেমন কেমন কত কত নম্বরের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা হলে দিবে দ্বিতীয় ইউনিট টেস্টে। প্রশ্নের ধরন রয়েছে হচ্ছে সেকশন 1, সেকশন A, B, C এরকমভাবে তোমাদের থাকে। তাহলে সেকশন A থেকে থাকবে হচ্ছে সিন মানে এটা হচ্ছে পড়া থেকে তোমাদের থাকবে। এই পড়া থেকে অর্থাৎ কোনো একটা গল্প থেকে কিছুটা প্যারাগ্রাফ তুলে দিল, সেই প্যারাগ্রাফ থেকে তোমাকে এবার প্রশ্ন দিবে, সেখান থেকে তুমি উত্তর করবে, ঠিক আছে? এর মধ্যে যেটা থাকবে MCQ থাকবে হচ্ছে 3 নম্বর, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো। যে চারটা চ্যাপ্টার রয়েছে তোমাদের আমি দেখালাম, লেসন 5, 6, 7, 8, এখান থেকে একটা প্যারাগ্রাফ তোমাদের দিয়ে দিবে, সেই প্যারাগ্রাফ অনুযায়ী প্রশ্ন থাকবে, সেই প্রশ্নে তোমাকে উত্তর দিতে হবে। সুতরাং 4টা লেসনে তোমাকে ভালো করে পড়তে হবে, রিডিং পড়তে হবে, ঠিক আছে? তাহলে তুমি কিন্তু MCQগুলো করতে পারবে। ওকে, তারপর হচ্ছে 2 into 3, অর্থাৎ দুটো থাকবে হচ্ছে 3 নম্বরের, এটা হচ্ছে 3 নম্বর করে থাকবে হচ্ছে 2 নম্বর করে থাকবে হচ্ছে 3টা, এখানে হচ্ছে 6 নম্বর, এবং 1 নম্বর করে আবার থাকবে হচ্ছে 2টো, ঠিক আছে? তাহলে এখান থেকে হচ্ছে সিন থেকে থাকবে, ঠিক আছে? ঠিক একই রকমভাবে সেকশন A তোমরা পাবে হচ্ছে আনসিন পাবে, ঠিক আছে? এই আনসিন থেকেও একই ধরনের প্রশ্ন হয়, প্যারাগ্রাফ দেওয়া থাকবে, সেই প্যারাগ্রাফ অনুযায়ী প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নের অ্যান্সার তোমাকে দিতে হবে, ঠিক আছে? ডের করে থাকবে হচ্ছে 2টো, এখানে হচ্ছে 3 নম্বর, তারপরে 1 করে থাকবে 2টো, আবার 1 করে থাকবে 2টো, আবার 1 করে থাকবে 2টো, ঠিক আছে? এই প্যাটার্ন থাকবে। এই প্যাটার্নটা একটুখানি চেঞ্জ হতে পারে, সেখানে 1 জায়গায় 2 নম্বরের প্রশ্ন দিতে পারে, ঠিক আছে? সেই অনুযায়ী তোমাকে এটা লিখতে হবে, ঠিক আছে? প্রশ্ন অর্থাৎ আনসিনটা যখন দেওয়া থাকবে সেই আনসিনটা 2-1 ভালো করে রিডিং পড়ে নেবে, পড়ে তারপরে সেই প্রশ্ন দেখে সেই প্রশ্ন অনুযায়ী তোমাকে উত্তর দিতে হবে, ঠিক আছে? গেল সিন এবং আনসিন।
এবার হচ্ছে সেকশন বিতে থাকবে তোমাদের হচ্ছে গ্রামারের অংশটা। এই চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সিম্পল সেন্টেন্স থাকবে, কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, কম্পাউন্ড, এগুলো যে আছে এগুলো তোমাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এখান থেকে থাকবে হচ্ছে 4 নম্বর। এবার হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থাকবে হচ্ছে 3টে দেওয়া থাকবে, 3টা হচ্ছে 3 নম্বর, ঠিক আছে। এই অংশটা কিন্তু ভালো করে পড়বে। আর্টিকেল প্রিপোজিশন তোমরা জানো কীভাবে করতে হয়। তারপর হচ্ছে ফ্রেজাল ভার্ব থাকবে, ফ্রেজাল ভার্ব থাকবে হচ্ছে কত 3 নম্বর, ঠিক আছে। এই ফ্রেজাল ভার্বগুলো আমি তোমাদের দিয়ে দেবো, মানে সাজেশনটা যখন দেবো, সাজেশন দেওয়ার সময় আমি তোমাদের এটা দিয়ে দেবো, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে সেকশন সি থেকে থাকবে হচ্ছে রাইটিং স্কিল, সেখানে বললাম হচ্ছে নিউজ পেপার রিপোর্ট, এটা কিন্তু থাকবে হচ্ছে 10 নম্বর, ঠিক আছে। তোমাকে কতগুলো নিউজ পেপার রিপোর্ট কিন্তু মনে রাখতে হবে, পড়তে হবে, এবং আমি কতগুলো তোমাদের সাজেশন দেবো, সেই সাজেশনে যে পড়বে আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো গেল কমপ্লিট প্রশ্নের ধরনটা। এবার হচ্ছে ফুল মার্ক থাকতে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের মতোই থাকবে হচ্ছে কত 40 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, রাইট। তাহলে ইংরেজিতে যারা সিলেবাসটা এখনও যাদের নেই তারা টুকে নিতে পারো, প্রশ্নের ধরনগুলো দেখে নিতে পারো, সেই অনুযায়ী কিন্তু পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে। বা অলরেডি যারা পড়াশোনা শুরু করতেছো তারা ভালো করে পড়তে থাকো, ঠিক আছে। তো তোমরা যারা পড়াশোনা এখনও শুরু করোনি, এই যে কথাটা বললাম, অলরেডি যারা পড়াশোনা শুরু করে দিয়েছে, তাই কি না, অনেক স্টুডেন্ট এরকম আছে যে অলরেডি পড়াশোনা তারা শুরু করে দিয়েছে, সিলেবাস কমপ্লিট করে ফেলেছে, সুতরাং তারা ভালো নম্বর পেয়ে ভালো পরীক্ষা দেবে। এবং তোমরা যারা এখনও আছো যে সিলেবাসটা ঠিকঠাক মতো জানি না বা সিলেবাস জেনেও পড়াশোনা করছো না, তাহলে তুমি কি করে তাদের থেকে আগে যাবে, তাই কি না। সুতরাং সময় নষ্ট না করে এখন থেকে, আজ থেকে তুমি সিলেবাসটাকে ধরে ভালো করে পড়তে থাকো, ওকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থেকো। যেতে যেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটু লাইক করে দিও, ওকে, এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না।